নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। আজ আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করব আমি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। তো গল্পের নাম হলো ভৌতিক বাংলোর রহস্য। আর গভীর রাত, ঘড়িতে তখন ঠিক 2টা। চারপাশে এমন নীরবতা যেন পৃথিবীটা থেমে গেছে। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকতো রিমন। তার বাড়ির পাশেই ছিল একটা পুরনো ভাঙাচোরা বাংলো, যেটাকে সবাই বলতো অভিশপ্ত বাংলো। গ্রামের লোকেরা বলতো রাত হলেই ওই বাড়িতে যেন অদ্ভুত শব্দ আসে, কারুর কান্না, কারুর ফিসফিসানি শব্দ। কিন্তু রিমন এসব বিশ্বাস করতো না। একদিন সাহস করে সে ঠিক করলো আজ রাতেই সব রহস্য ফাঁস করবে। হাতে টর্চ নিয়ে সে ঢুকে পড়ল সেই বাড়িতে। দরজাটা ঠেলে ঢুকতেই কি শব্দে যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। ভেতরে ঢুকেই সে দেখলো সবকিছু ধুলায় ঢাকা, দেয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ। হঠাৎ উপরের ঘর থেকে ঠক ঠক শব্দ আসতে লাগলো। রিমনের বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু কিন্তু সে এগোতে থাকলো। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই টর্চের আলো হঠাৎ নিভে গেল। পুরো অন্ধকার, শুধু একটা ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। তারপর তারপর কারো ফিসফিসানি আওয়াজ, তুমি কেন এসেছো? রিমন রিমন থমকে গেল। গলা শুকিয়ে গেছে তার। সে আবার টর্চ জ্বালতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে আর ধীরে ধীরে মাথা তুলছে। মেয়েটার চোখ সম্পূর্ণ সাদা। হঠাৎ সে বিকট হাসি দিয়ে বলল, আমি তো অনেকদিন অপেক্ষা করছিলাম নতুন কাউকে পাওয়ার জন্য। এরপর এক ঝটকায় আলো নিভে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রিমন বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে আছে। সে বেঁচে ছিল, কিন্তু আর কোনোদিন কথা বলেনি। শুধু মাঝে মধ্যে রাত হলেই সে একটাই কথা বলতো, ও এখনো ওই বাড়িতেই আছে। তারপর থেকে গ্রামের কেউ আর সেই বাড়ির কাছে যায় না, বিশেষ করে রাত গভীরে। তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি ফলো করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।